হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 69 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। আজকে আমরা নিজে করি 5.2 এর অঙ্কগুলো করব। নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চলক খুঁজি। তার আগে পেজ নাম্বার 63তে আমরা দেখেছিলাম কোনগুলোকে চলক বলা হয়, কোনগুলোকে ধ্রুবক বলা হয়। তো একটু দেখে নিই। বলছি এনকে চলক বলা হয়। এই যে দেখছি এন এর মান 1 2 3 4, দেখো এন এর মানটা কিন্তু পরিবর্তনশীল, কখনো 1 কখনো 2 কখনো 3 কখনো 4 কখনো 5। তাহলে সেই ক্ষেত্রে যেটা পরিবর্তন বারবার পরিবর্তনশীল বা বদলায় সেটাকে আমরা চলক বলবো। যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে, এন হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। এন এর মান নির্দিষ্ট নয়, মানে বারবার বদলায়। এন এর মান বারবার বদলাচ্ছে, এনকে কী বলা হয়? চলক বলা হয়। আবার 1 2 3 4 5 এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে। আচ্ছা, এটা তো আমরা করবো না, আমরা ধ্রুবকটা শিখব। প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা আমরা যেমন পড়েছিলাম, প্রতিটি সাইকেলের সংখ্যা মানে প্রতিটি সাইকেলে কটি করে চাকা থাকে? দুটি। যে কোনো সাইকেল নাও, ছোটো সাইকেল বড় সাইকেল যেমনই সাইকেল নাও, তার দুটো করে চাকা। এই যে নির্দিষ্ট, যেমন ট্যাক্সির কটি চাকা? 4টি। রিক্সার কটি চাকা? 3টি। তাহলে এই যে নির্দিষ্ট মানগুলো পাবো সেগুলোকে বলবো আমরা ধ্রুবক। এক্ষেত্রে প্রথম যে অঙ্কটি আছে এ নাম্বার x+2, তাহলে x+2তে ধ্রুবক কোনটি? তাহলে আমরা লিখব, এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি যে এখানে চলো কোনটা? তাহলে এক্স হচ্ছে চলো, সেটা পরিবর্তনশীল। এক্সের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এবং ধ্রুবক এখানে কিন্তু 2 2ই থাকবে, 3 কখনোই হবে না। কিন্তু এক্সের মানটা পরিবর্তনশীল, 2 এখানে নির্দিষ্ট, তাহলে 2 হচ্ছে ধ্রুবক। এরপর আমরা বি দাগের অঙ্কটি করব। যেমন বিতে দেখতে পাচ্ছি শুধু 5 রয়েছে, শুধু 5। তাহলে এখানে তো চলনি, তাহলে এটিতে ধ্রুবক সমান সমান 5, এখানে কিন্তু চলো নেই। এরপর আমরা সি দাগেরটি করব। y-6, তাহলে y-6এ চলো সমান সমান y এবং ধ্রুবক সমান সমান শুধু 6 নয়, যদি মাইনাস থাকে সে মাইনাসটা কিন্তু লিখতে হবে, -6। প্লাস থাকলে আমরা প্লাস লিখব না, শুধু 2 বসাবো। যেমন এখানে কোনো চিহ্ন নেই, তাহলে শুধু 5, এখানে কোনো চিহ্ন নেই বলতে সেটা প্লাসই বোঝায়। যখন আমরা দেখতে পাবো মাইনাস, তখন কিন্তু -6 লিখতে হবে। এরপর আমরা ডি দাগের অঙ্কটি করব। 2p + 8, তাহলে প্রথমে লিখব চলো, এখানে 2 তো ধ্রুবক, এখানে p হচ্ছে আমাদের চলো, এবং ধ্রুবক এখানে দুটো। পি সামনে যে সংখ্যাটি আছে সেটিও ধ্রুবক, কেন 2 তো কখনো 3 হবে না, 2ই থাকবে। আর তার সাথে 8, তাহলে 2,8 হচ্ছে ধ্রুবক, আর পি হচ্ছে এখানে চলো। এরপর আমরা ই দাগের অঙ্কটি করব। -4, এখানে তো কোনো চলো দেখতে পাচ্ছি না, এক্স নেই, ওয়াই নেই, জেড নেই, মানে এক্স থেকে এ বি সি থেকে কোনো সংখ্যাই নেই, এ থেকে জেড পর্যন্ত কোনো সংখ্যা নেই, তাহলে এটি হচ্ছে ধ্রুবক। -4। এরপর আমরা এফ দাগের অঙ্কটি করব। 5 ব্র্যাকেটে 3x - 2 + 5। প্রথমে আমরা
ধ্রুবকটি লিখে নিই। তাই লিখব ধ্রুবক সমান সমান, এখানে দেখো দুটো 5 আছে, তো আমরা যে কোনো একটা 5 নেব। তাহলে 5 কমা, আর এখানে কি দেখতে পাচ্ছি একটি সংখ্যা 3 কমা, তারপরে এখানে শুধু 2 নয় -2, এটি হচ্ছে ধ্রুবক। আর এখানে চলগুলো লিখব সুতরাং চল সমান সমান, প্রথমে আমরা একটা একটা করে নেব। যেমন প্রথমে এক্স নেব, এই তিনটা যদি ধ্রুবক হয় তাহলে পড়ে থাকলো কি এক্স, তাহলে এভাবে ভাববো এক্স হচ্ছে চলো। আরেকবার আমরা 3x একসাথেই নেব, তাহলে 3x এর মধ্যে একটি চলো। আবার এই ব্র্যাকেটের টুকু নেব, অর্থাৎ 3x - 2, 3x - 2 এটি একটি চলো। তারপর এবার আমরা এই অংশটুকু নেব, তাহলে 5 3x - 2 এটি একটি চলো। এবার আমরা যদি পুরোটা নিই তাহলে সেইটিও কিন্তু একটি চলের মধ্যেই পড়ছে, তাহলে 5 3x - 2 + 5। তাহলে চলগুলো কিন্তু এখানে আলাদা আলাদা হতে পারে, একটা প্রথমে x হতে পারে, আবার এদের দুজনে যদি ভাবি তাহলে 3x, কেন কি এখানে দেখো x এর মান 1 বসালে কিন্তু তখন 3 অক্ষ 3, 2 বসালে 3 দুগুণে 6, বারবার কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন শুধু যদি x বসে x নিই তাহলে x এর মান 1, তাহলে পরেরটা দেখো 1 হচ্ছে না, 1 বসালে 3 অক্ষ 3 আলাদা আলাদা হচ্ছে। x এর মান 1 বসালে 3 থেকে 2 বিয়োগ করলে 1, x এর মান 1 বসে তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1কে 5 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, তাহলে এইটুক 5 পেলাম, তার সাথে 5 যোগ করলে 10। তাহলে প্রত্যেকটি কিন্তু এখানে আলাদা আলাদাভাবে চলগুলো আমরা লিখব। চলো মানেই হচ্ছে যেহেতু পরিবর্তনশীল, বদলায়, তাহলে এখানে তো প্রত্যেকটার মান বদলাচ্ছে, তাহলে প্রত্যেকটাকে আমরা চলো বলতে পারি। তাহলে এগুলোকে আমরা যদি একটুখানি কারেক্ট করি, অন্যভাবে দেখো ভাবতে পারি। যেমন এখানে যখন চলো লিখেছি, চলো এর সাথে কিন্তু আমরা x + 2টাও রাখবো। যেমন চলো x, শুধু x নয়, এর সাথে কিন্তু ব্র্যাকেটে x + 2ও হবে, কেন কি দেখো এখানেও বদলাচ্ছে মানটা। যদি এখানে 1 বসাই তাহলে এটা কিন্তু 1 আর 2 আর 1 যোগ করলে তখন কিন্তু 3 হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে তো চলো নিই, তাহলে ধ্রুবক ওটাই থাকবে। যেমন এখানে চলো শুধু y নয়, y-এর সাথে আমরা লিখব ব্র্যাকেটে y - 6। এখানে y-এর মান 2 যদি বসাই তাহলে এটা 2, আর এখানে 2 বসালে মাইনাস কত হচ্ছে -4, তাহলে এখানেও বদলাচ্ছে। তাহলে চলো এখানে শুধু y নয়, y-এর সাথে y - 6ও হবে। যেমন 2p + 8, এটার ক্ষেত্রে যদি আমরা ভাবি 2p + 8, তাহলে এর ক্ষেত্রে চলো শুধু p নয়, ওকে চলোটা আমরা এইভাবে লিখব। তাহলে p তো একটা নিয়েছি, তার সাথে নেব আমরা একবার শুধু 2p, কেন এখানে 1 বসলে এখানে কিন্তু 2 হচ্ছে, তাহলে এটাও বদলাচ্ছে, তাহলে এটাও চলো বলতে পারি। আর একবার পুরোটা বসাবো, অর্থাৎ 2p + 8 বসাবো, তাহলে এখানে কিন্তু তিনটি চলো, একটা p, একটা 2p, আর একটা হচ্ছে 2p + 8। এরপর আমরা জি দাগেরটা করব 10 - 2p। তাহলে এখানে প্রথমে আমরা ধ্রুবক যদি লিখি, তাই লিখব ধ্রুবক এখানে 10 কমা, তার সাথে কিন্তু এখানে বসাবো 10, আর এখানে কিন্তু -2 আছে, ওকে তাহলে বসাবো -2। এখানে -2 হবে না, কেন কি তার সাথে চলো আছে, চলোর সাথে যদি মাইনাস থাকে সেটাকে আমরা মাইনাস নেব না, শুধু সংখ্যাটা নেব। যেমন এটার ক্ষেত্রে দেখো -2 কিন্তু আলাদাই আছে, তখন কিন্তু -2কে ধ্রুবক বলবো। এটার ক্ষেত্রে দেখো 8, আর শুধু 2কে আমরা ধ্রুবক বলবো, 8কে বলবো, কিন্তু এর সাথে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে নেব না। যেমন এটার ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে 2, আর চলো হচ্ছে একটা x + 2। তাহলে এটার ক্ষেত্রেও যেহেতু এখানে চলো আছে, তাহলে আমরা এখানে 10কে ধ্রুবক নেব আর 2 ধ্রুবক নেব, কেন এটা পরিবর্তনশীল। এখানে পির মান বসাবো তখনই কিন্তু এটা পরিবর্তন হবে, অর্থাৎ এটা চলোর মধ্যে পড়ছে। তাহলে আমরা লিখব চলো তাহলে প্রথমে একটা শুধু p, আর একটা এই যে দেখো 2p, কেন পির মান যদি 1 বসে তাহলে এটা 2 হয়ে যাচ্ছে,
পির জায়গায় 1 বসালে 2 অক্ষ 2, এখানে যদি 2 বসায় তাহলে এখানে 2 দুগুণে 4, তাহলে পরিবর্তন বদলানোকেই আমরা চলো বলি। আরেকটা কী হবে, এই পুরো যে রাশিটি আছে সেটি হবে, অর্থাৎ 10 - 2p। পির জায়গায় 1 বসাই তাহলে এখানে 2, এখানে 1 বসলে 2 অক্ষ 2, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8। যে কোনো মানই বসাই না কেন, পির মান যদি 3 ধরি তাহলে এটা 3, এটা 3 দুগুণে 6, এটা হচ্ছে 3 দুগুণে 6, 10 থেকে 6 বিয়োগ করলে 4। দেখো পরিবর্তনশীল মানে বদলাচ্ছে, তো বদলানো মানে যেহেতু বদলাচ্ছে তার মানে সেগুলো চলো। শুধু চলো এখানে পি নয়, একটা হচ্ছে পি, একটা হচ্ছে 2p, একটা হচ্ছে 10 - 2p। এরপর আমরা এইচ দাগের অঙ্কটি করব। এখানে 15 জেড আছে, তাহলে প্রথমে আমরা লিখব ধ্রুবক, ধ্রুবক সমান সমান, এখানে 15 আছে তাহলে 15 বসাবো হচ্ছে ধ্রুবক, আর আমরা লিখব চলো, চলো একটা হচ্ছে জেড কমা আর একটা হচ্ছে 15 জেড, মানে পুরোটাকেই নেব, কেন কি জেটের মান 1 বসালে এখানে কিন্তু 15কে 15, এখানে 2 বসালে 15 দুগুণে 3, এখানে 3 বসালে 3 15 বদলাচ্ছে, এই জন্য চলো এখানে দুটো, একটা জেড আর একটা হচ্ছে 15 জেড অর্থাৎ 15 জেড, আর ধ্রুবক এখানে একটাই, সেটা হচ্ছে 15। এরপর আমরা আই দাগের অঙ্কটি করব, x + 2y, তাহলে প্রথমে লিখব ধ্রুবক, এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 2, চলো প্রথমে x তারপরে y আলাদা আলাদা করে লিখব, আর একবারে লিখব আমরা 2y, আর একবার হচ্ছে পুরোটা x + 2y, কেন কি দেখো এখানেও পরিবর্তনশীল, x এর মান 1 বসালে এখানে কত হবে 1, y এর মান যদি 1 হয় x1 y1, তাহলে দেখো এখানে 2, আর এখানে 1 বসাবে, এখানে 1 বসাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, এখানে যদি 2 বসাই x এর মান 2, তাহলে দেখো এখানে 2, y এর মান যদি 2 ধরি তাহলে এটা 2, এটা 2, তাহলে এটা 4, আর এখানে 2 হলে এখানে 2 হলে 2 দুগুণে 4, 4 2 6, তাহলে পরিবর্তনশীল, তাহলে এখানে শুধু একটি চলো হবে না বা দুটো চলো হবে না, এক্স ওয়াই লিখবো না, এক্স ওয়াইয়ের সাথে বাকিগুলোও লিখবো, যে এক্স ওয়াই, এক্স কমা ওয়াই তো হবেই, তার সাথে হবে 2y, আর একবার হবে পুরোটাই, মানে এক্স ওয়াই মিলে তাদের যে যোগফল সেটিও হবে চলো। তাহলে এটাকে এভাবে লিখবে, একসাথে লিখবে, চলো সমান সমান এক্স কমা এক্স প্লাস 2, এখানে চলোটা এভাবে বসাবো আমরা, যে চলো সমান সমান y কমা y - 6, তারপরে এখানে আমরা চলোটা এভাবে লিখব, চলো ইকুয়াল টু পি কমা 2p কমা 2p প্লাস 8, এরপর পরবর্তী পার্ট নাম্বার 15তে আমরা পেজ নাম্বার 70 করব।